রাত কন্যার বাড়িও দৌসার বাড়িও যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালিত হয়, যা দেখলে মনের মধ্যে কুচকুচি শুরু হয়ে যায়। ঠিক নেই মাতালা, ঠিক নেই, ঠিক নেই। আজকে যেন কন্যা দেখা যাও, কন্যা বেটিরে দেখতো ও ভাই নাই তা শুনগো, কন্যা বেটিরে দেখতো বলে যে বেটার বিয়া করতো একান্ত যদি দেখা লাগেতে হে বেটা দেখিল, আর যদি দেখা লাগেতে দামান্দুর মা বাপে দেখিলাম আল্লাহ সাক্ষী রাখিয়া বর্তমান সমাজ খালি মা বাপে দেখিয়া দামান্দে দেখিয়া শেষ না, দামান্দর ফ্রেন্ড স্টাফ ফ্রেন্ড স্টাফ ফ্রেন্ড বন্ধুরা এর লগেই আরো আছেন বনি জামাইয়েরা, সম্মানিত বোনের জামাই করে। হ্যাঁ, আর অন্তত বলি জামাই আই আর ফ্রেন্ড স্টাফর 2-4 জন যদি যাই না তে কি যা তামড়ার কন্যা দেখলাই বেজাবেন না জানো। অথচ ই বনি জামাই আনতে বা ফ্রেন্ডে ই মেয়েরে ই মহিলারে দেখা মাথা নাই। আল্লাহ আল্লাহ শক্তি জানিয়ে যাতা মাথা দূরে যাইজ না, না যায়, যাইজ না, না যায় নাকি না গুনা, কি জাত গুনা, হক্কা কবিরা গুনা, কি জাত গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। যে গুনা খালিস তওবা ছাড়া মাফি পাইবার সুযোগ নাই। শেষ নেই বিয়ার অনুষ্ঠান, না হবে শুরু, হবে শুরু। মাশাআল্লাহ কন্যা দেখার পর্ব শেষ হইল না, মনে করিল শেষ হয়েছে, বিয়া ঠিক হয়ে গেছে। বিয়া ঠিক হইয়া মাশাআল্লাহ কালকে বিয়া হয়ে যেত, পরদিন বিয়া হয়ে যেত। বিয়ার আগর রাত কন্যার বাড়িও দৌসার বাড়িও যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালিত হয়, যা দেখলে মনের মধ্যে কুচকুচি শুরু হয়ে যায়। আল্লাহ সাক্ষী রাখিয়া কইতে হইব, গায়ে হলুদ নামে যে অনুষ্ঠান আমরা দেশ করই, গায়ে হলুদ নামে যে অনুষ্ঠান আমরা, আমি আগে কইছি, আমি কথা নেন কইলাম না, আমি অন্য বিষয়ে মাথার ইচ্ছা আছে। আমার ভাই ইঙ্গিত দিচ্ছেন যে আমি ওই বিষয়ে একটু মারতাম, অনেকে দাও কর্তৃপক্ষের মাতুরালি লক্ষ্য করকা বিষয়টা। তবে পাওয়ার দেওয়া অনুরোধ ধর্ম কথা নাই, আই আসিয়া তো ইয়া ফালাইয়া যাই না জানো, কিয়ামতের ময়দানের কথা মনে রাখি একটু কথা নাই তোরে দিলর শান্তি হুনুকা। হে যুবক, আপনি বিয়া করতা হাসা করি হুকা, আপনার বিয়ার অনুষ্ঠান গায়ে হলুদ না করলে তো যে মেয়েরে বিয়া করতা ও মেয়েও তো আপনার গুরু আইব, গায়ে হলুদ করলেও আইব না করলেও তেখেনেরে ভাই। এই কবিরা গুনার কাম করিয়া, এই জিনার কাম করিয়া, এই নাফরমানি কাম করিয়া, এই অনুষ্ঠানটা করিয়া মুসলমানের পবিত্র অনুষ্ঠান দেখে অপবিত্র বানাইলে ঠিক নি বাবা? ইনা কিছু মুরব্বী অকল থাকতে পারেন, বেজার হইল না জানার, বেজার হইল কিচ্ছু কইতাম নাই, যা জানে কই গালিয়ে যান। বহুত মুরব্বী হলে গুঙ্গা শয়তানো লাখান জবাব দিই, যদি জিকা বলে চাষা আচ্ছি রে আপনার ফুড়ি রে গায়ে হলো দিকটা তো মানা যায় না, আপনার গাঁর বড় বিচারি মুরব্বী হাজি সাহেব ওতা, আচ্ছা চাষা ওতা আপনার লাগি সাজলানি রে, তাই না জবাব কি দায়িত্ব এর দেখ হয়েছে তান্ডে গুঙ্গা শয়তান, তাই মিটিয়া না কোনো জবাব দিবে, ও পুত্রী এইটা আমি না বেটা, হুরুতা হুরুতা দূর শয়তান, কিয়ামতের ময়দানে তোমার লাখান শয়তান রে আল্লাহ দয়ুস বানাইয়া উঠাইবা। ইস্তনে এই কান ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিনের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক এটা কইতেইব, ঠিক না? ঠিক না? দয়ুস বানাইয়া উঠাইবা, দায়ুস বানাইয়া উঠাইবা, এটা ই কান কইয়া জবাব দিয়া বাঁচবার সুযোগ নাই। যারা বিয়া করছো বা করিলাইছো, যদি এমন করিয়া তাহলে তোবা করিয়া আল্লাহর কাছে ছুটো। আর যারা করছো না বিয়া শাদী, সিদ্ধান্ত নেও মুসলমানের বুয়া মুসলমানের বুড়ি হইয়া থাকলে, মুসলমানের ঘরের যদি মুসলমানই দাবি করিয়া থাকো, তে উদখুলু ফিস সিলমি কাফা,
আল্লাহ কইছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতায়। তখন বিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান করলে কতক্ষণ ইসলামের ঢুকলায় না ঢুকলায় একটু তার নিজের বিবেকের লগে হিসাব মিলাইয়া অনুষ্ঠান করল। মাতুচ্ছি না শেষ নে বিয়া না ভাদর দিন হইল মেইন প্রোগ্রাম, বরযাত্রী শুভ আগমন অনুষ্ঠিত হইবে বিকাল দুপুর 1:30। বাল্লা কথা দুপুরে 1:30 তো আইতা আইবা হাসা। এদিন বিয়ান তু আল্লাহ সকাল বেলা কন্যা বেটির সিলেট পাঠাই দেন। ও নতুন ফিরসা আবার গেছে তোবা করা লেখে লেনুলা প্রিন্স বিউটি পার্লার বিবাহ ও হেং বুঝিল না তান্ডে তোবা আসিরে আছে চলিরা তুমি আসো আসো আসো। আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন কই আল্লাহ আমি গোলামর তৌফিক আন্দাজা কইছি মানা না মানা, কারণ আমার এক দোয়া আছে। আল্লাহ তো কইতা না নিলে তুই তোর বিয়াত গায়ে হলুদ করছিস, আল্লাহর কসম আল্লাহর কসম দিয়া কই আমি তো নাই আমার ফ্যামিলির কোনো বিয়া শাদিতে আমি গায়ে হলুদ না। আমার 3 ভাই বিয়া করছি, বই নাই না 3 জন বিয়া হচ্ছে, কোনো গায়ে হলুদ না, কোনো বেটিন বরযাত্রী নেওয়া না। ওই যে আব্দুল আহাদ গোলামের দা লাগাই দিল আমার গরু গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারতাম কিতাব হুজুরি নাইলে কইলাম মানে ইলা কিছু ফ্যামিলি আমার সিলেক্ট আছে আল্লাহর কসম দিয়া হইয়া। ও যে আজকে যে আল্লাহর বন্দারে আপনারা ভাইছেন শ্রীরামপুরি হুজুরের আওলাদ, এই ফ্যামিলির মহিলা হলের আজ পর্যন্ত কোনো মানুষের দেখার সুযোগ হয় না। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের ফ্যামিলির মহিলা হলের জীবনে কোনো মানুষ দেখবার সুযোগ, অথচ আমরা বাড়ির ভিতরে গিয়া খাওয়া দাওয়া পর্যন্ত করি। মাঝে মধ্যে আমার মতো হতে পারে গিয়া ভিতর বাড়ি গিয়ে খাই, আজ পর্যন্ত দেখছি না। 70 মাদ্দিস সাহুজুরের বাড়ি বা খালিগঞ্জের মাদ্দিস সাহুজুরের বাড়ি অসংখ্য দিন গেছি, জীবনে কোনোদিন কোনো বেটিন তোর চোখ দেখছি না। মা তুজানি একটু ভিতরে জায়গা দিন জানো, খালি উড়তে গইলে মেসা বিয়া করেন জানো হা বিচ্ছা বইতো মেসা বিয়া করেন জানো মৌলানা হইতো ওই তো তোরে ভাই কোম্পানি কিতাব এটা ওখানে আগে হিসাব লো বেটি কি জাত আনছো বিয়া করিয়া। যদি ভালো মানুষের বুড়ি হইয়া থাকে, ফর্দানশীল মা হইয়া থাকে, ও মুরব্বী বলবে আদই মাফ করিও। একদিন কোনো মানুষে গিয়ে আমরা গাছে কমলা করতে কইব কেনে দূর বেটা আমরা গাছে তো আমরা কমলা হইতো বলা নাই না। আচ্ছা আটি কলার গাছে একদিন চাম্পা কলা তো কইব এইগুর মৌরসি খাইছিল আটি কলা দিত মাতুই না হাসাওয়ারি করে ভাই। একজন প্রধানশীল মা বোনের গর্তনে তো নেকগার সন্তান আশা করা যায়নি না যায় না দূরে করা যায়নি। এই বেটি যে বেটি বাজারও চক্কর দিল, যে বেটির সবার লগে খাতির যারে পায় সেটাই পারলেন মাইগুল্লা খাতির বাজারও চক্কর দে তাইরিল্লা খাতির সারা দেশের বেটা ইন্দে চিনেন। এমন বেটির গর্তনে ভালো মানুষ মন্ত